আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো দেখতে পাচ্ছেন আপনারা এভাবে প্লাস্টিকের ঢোক কিনে কেটে গাছ লাগাতে পারেন। আমি আজকে চলে আসছি মার বাসায়। আর মার বাসায় এসে দেখি ছাদ বাগানে আমার ছোটো বোন এভাবে প্লাস্টিকের ঢোক কেটে কচুর শাকের গাছ লাগিয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনারাও চাইলে এই এরকম পদ্ধতি ব্যবহার করতে পারেন। এভাবে নিয়ম করে যদি প্লাস্টিকের ঢোপে গাছ লাগান, কচু শাক কিন্তু বাজার থেকে কিনে খেতে হবে না। দেখতেই পাচ্ছেন অনেক লকলকে আর খুব সুন্দর হয়েছে। তাই আমি কিছু শাক কেটে নিলাম, আজকে আমার বড় ভাই বোকে দিব, অনেক সুন্দর করে ঘন্ট করবে। আর আমরা সবাই মিলে পরিবারে একসাথে হয়েছি, সবাই মিলে মজা করে এই শাক ঘন্টটা খাবো। তো কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করবেন, পাশে থাকবেন আর ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর শাকগুলো যে খেতে কত মজা! এই শাক অনেকে দুধ কচু বলে, কেউ ঘট কচু বলে, কেউ মৌলবি কচু বলে। আমাদের দেশে আমরা এই শাকটাকে ঘট কচু বলে থাকি। আপনারা কি কি নামে বলেন, কোন জেলায় কি নামে বলেন জানি না। তবে যাদের যে এলাকায় যে নামে ডাকেন অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। আমার এই ছোট্ট ছোট্ট পরিশ্রমগুলো আপনাদের ভালোবাসা আর কমেন্টের মাধ্যমে প্রকাশ পায়। তাই আপনারা যদি পাশে থাকেন আমি অনেক খুশি হব, নিজেকে ধন্য মনে করব। আর এভাবে চেষ্টা করবেন নিজের ছাদে সুন্দর করে গাছ লাগাবেন। নিজেরা পরিশ্রম একটু করলে পরে সেই পরিশ্রমের সফলতা আসে। আমি মনে করি পরিশ্রম কখনো বৃথা যায় না। আমি সবসময় এই কথাটাই বলে থাকি আপনাদের, যে পরিশ্রম কখনো বৃথা যায় না। যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন ভালোবেসে। আর এভাবে একটা প্লাস্টিকের ড্রাম কিনবেন, 2 ভাগ করবেন, 2 রকম গাছ তৈরি হবে। আর দেখতে পাচ্ছেন কতগুলো শাক হয়েছে। এখানে শুধু বাসার জৈব সার দিয়ে তৈরি করা। তো রাখি বন্ধুরা, ভালো থাকবে।